আউটের পরে রাগ কন্ট্রোল করতে পারলেন না, নিজের ব্যাট দিয়ে নিজের মাথায় বাড়ি হাঁকালেন ইয়াসির আলী চৌধুরী। অসহায় আত্মসমর্পণ। জিম্বাবুয়ে সফরে শুরু থেকেই যেন খেয়ে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হার, ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার পর এবার টি-20-র শুরুটাও হলো চরম হতাশাজনক। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়াম মাঠে প্রথম টি-20 ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া 171 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 138 রানে গুটিয়ে গেল টাইগার বাহিনী। বড় ব্যবধানে 32 রানে পরাজয় বাংলাদেশের। আজ আমরা এই ম্যাচ নিয়ে আলোচনা করব, কি ভুল ছিল বাংলাদেশের এবং কেন এই ব্যাটিং বিপর্যয়। ম্যাচের শুরুতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের তরুণ অধিনায়ক তৌহিদ হৃদয়। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। ওপেনার ব্রায়ান বেনেটের 30 বলে 44 রানের মারকুটে ইনিংস এবং শেষ দিকে রায়ান বার্লের 20 বলে 30 রানের সুবাদে 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 170 রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে বল হাতে আজ দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। 4 ওভার বল করে মাত্র 26 রান দিয়ে তিনি শিকার করেন 4টি মূল্যবান উইকেট। কিন্তু বাকি বোলাররা আজ রান নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। বিশেষ করে মেহেদী হাসান 4 ওভারে দেন 41 রান, আর বল হাতে সাইফুদ্দিন নিয়েছেন 2টি উইকেট। 171 রানের টার্গেট টি-20-তে খুব বেশি কঠিন ছিল না, কিন্তু জবাব দিতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ওপেনিং এ তানজিদ তামিম 8 বলে 16 রান করে কিছুটা আশা দেখালেও পারভেজ ইমন মাত্র 5 রানে বিদায় নেন। অধিনায়ক তৌহিদ হৃদয় আজ বড় ইনিংস খেলতে পারেননি। 13 বলে মাত্র 14 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তৌহিদ হৃদয়। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাবার সুইং আর বাউন্সের সামনে দাঁড়াতেই পারছিল না বাংলাদেশের ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে পাওয়ার পেলেতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। যখন একে একে সবাই সাজঘরে ফিরছিলেন, তখন এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান ইয়াসির আলী চৌধুরী। খেলেন 38 বলে 54 রানের একটি লড়াকু ইনিংস। তার ইনিংসে ছিল 3টি বিশাল ছক্কা ও 2টি চার, কিন্তু অন্য প্রান্তে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। নুরুল হাসান সোহান 3 রান, সাইফুদ্দিন করেন 1 রান, আর মেহেদী হাসানের 19 রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ম্যাচ জয়ের সম্ভাবনা জাগালেও জেতাতে পারেননি ইয়াসির আলী চৌধুরী। তাই তো আউটের পরে নিজের ব্যাট দিয়ে নিজের মাথায় বাড়ি মারেন তিনি। রাগ কন্ট্রোল করতে পারছিলেন না এমন আউটে। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি 17 রানে 4টি এবং এনগারাবা 26 রানে 4টি উইকেট নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেন। ফলাফল 19 ওভারে মাত্র 138 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর টি-20-তেও এই চরম ব্যাটিং বিপর্যয় ভক্তদের মনে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তরুণদের নিয়ে গড়া এই দল কি পারবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে, নাকি জিম্বাবুয়ের মাটিতে আরো একটি হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে যাচ্ছে বাংলাদেশ? আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই পরাজয়ের মূল কারণ কি ছিল? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ম্যাচের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।